এবার পেপসোডেটের সৌজন্যে এসএসসি পরীক্ষার ফলাফলের খবর। এবারে বিস্তারিত এবং এসএসসি পরীক্ষার ফলাফলের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। এসএসসি পরীক্ষার ফলাফলের খবর জানতে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, এবং ওয়ালির কাছ থেকে জেনে নিতে চাইব, ওয়ালি, ফলাফল ঘোষণা সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানান। পরিবারের সঙ্গে বাবা মার সঙ্গে ফলাফল নিতে এসেছেন, যারা আসলে শিক্ষকদের তত্ত্বাবধানে পড়েছে সেই শিক্ষকদের সঙ্গে আসলে তারা আনন্দ উদযাপন করার জন্যই কিন্তু আসলে আজকে দিনে বিশেষ দিনটি তারা বেছে নিয়েছেন। এবং যেটা থেকে তারা দেখছি নানান ধরনের সমস্ত তরফ থেকে যারা আসলে ভালো ফলাফল করেছেন তাদেরকে উপহার দিচ্ছি। এবং আমরা দেখছি পেপসিডেন্টের তরফ থেকে পেপসিডেন্ট পুরো জায়গাটা কিন্তু আসলে আমরা দেখছি যে আনন্দ উদযাপন করছি সাধারণ শিক্ষার্থীরা এই জায়গাটা ভিকারুন্নেসা স্কুলে। কিন্তু এবার আমরা যতদিন এখন পর্যন্ত ফলাফল এসেছে অনেকে যারা জিপে 5 পেয়েছেন তারা কিন্তু বুঝতে আমরা দেখি 34 জন অফিস দোকান হয়েছে, বাইরে কিন্তু সবাই কিন্তু ভালো ফলাফল করছেন। আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের 10 বছরের যে পরিশ্রম, বিশেষ করে এসএসসি পরীক্ষার এই ফলাফল নিয়ে যে উন্মাদনা থাকে সেটি কিন্তু একেবারে দৃশ্যমান, একেবারে সংলাপ বাজিয়ে কিন্তু উদযাপন করছে বা নেতৃত্ব উদযাপনে সাধারণ শিক্ষার্থীরা। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যারা আপনাদের আসেন, আপনাদের কথা বলতে চাই। আপনি কি এবার হাসান ওয়ালি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এসএসসি পরীক্ষার ফলাফলের আরও খবর নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। এইবারে চলে যাব লাবণীর কাছে। লাবণীর কাছ থেকে জেনে নিতে চাইব যে আপনি যেখানে রয়েছেন সেখানে শিক্ষার্থী অভিভাবকরা ফলাফল নিয়ে কি বলছেন। রঞ্জু, কিছুক্ষণ আগে যদিও আমরা অনানুষ্ঠানিকভাবে এই স্কুলের ফলাফল জানতে পেরেছি, আমি তারপর একটু দেখানোর চেষ্টা করব যে শিক্ষার্থীরা বাদ্যযন্ত্র নিয়ে তারা মাঠে আসছেন এবং এখনও স্কুলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ফল জানানো হয়নি। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই স্কুলে 561 জন পরীক্ষা দিয়েছিলেন এবং সবাই পাশ করেছেন। শিক্ষার্থী যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, যারা জিপিএ 5 পেয়েছেন, 2-1 কথা বলেছেন এবং তারা কিন্তু তাদের যে অভিব্যক্তি সেটি ব্যক্ত করেছেন এবং এখানে বাদ্যযন্ত্রের বাজাচ্ছেন এবং যে এই যে উল্লাস যেটি হয় সেই প্রস্তুতিটা এখানে নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ পরে যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি দেয়া হবে। এছাড়া যারা SMS এর মাধ্যমে রেজাল্ট দেখেছেন তারা 2-1 কথা বলেছেন। তারা বলেছেন যে যারা জিপিএ 5 পেয়েছেন তারা কিন্তু কেউ বলেছেন ইঞ্জিনিয়ার হতে চান কিংবা ডাক্তার হতে চান এবং এই যে স্কুল জীবনের সবচেয়ে বড় যে পরীক্ষা সেই পরীক্ষার যে ফল, সেই ফল পাওয়ার পর যে উল্লাস, সেই উল্লাসের প্রস্তুতি তারা এখানে নিচ্ছেন। বাদ্যযন্ত্র বাজিয়ে যে আনন্দ উল্লাস এবং আনন্দ ভাগাভাগি করা সহপাঠীদের সাথে আনন্দ উল্লাস ভাগাভাগি করার প্রস্তুতি চলছে। যদিও এই যে স্কুল জীবনের অন্যতম পরীক্ষার রেজাল্ট এবং এটি কিন্তু এরপরে কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ঠিক করেন যে তারা আসলে কি হতে চান। এবং কিছুক্ষণ পরেই এখানে যদিও অনেকে এসএসসির মাধ্যমে রেজাল্ট দেখেছেন, তবে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং তারা এখানে বাদ্যযন্ত্র আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের যে রেজাল্টের যে উল্লাস, যে আনন্দ সেটি তারা উদযাপন করবেন। রঞ্জু।
লাবণী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এসএসসি পরীক্ষার ফলাফলের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদা লাবণী। এবারে আরও খবর জানাবেন আমাদের সহকর্মীরা। আমাদের সহকর্মী বরিশাল থেকে যুক্ত হয়েছেন সাইফুর রহমান মিরন। মিরনের কাছ থেকে জেনে নিতে চাইবো, মিরন, আজকে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা, বরিশালে আপনি যেখানে রয়েছেন সেখানে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে ফলাফল প্রকাশ হয়েছে, যদিও 11টা শিক্ষার্থীরা ফলাফল পেলেও এখন পর্যন্ত কিন্তু ফলাফলের যে শীট সেটি আমরা এখন হাতে পাইনি, যার সেজন্য হয়তো আমরা পার্সেন্টেজ বা জিপিএ জানাতে পারছি না সামগ্রিকভাবে। কিন্তু বরিশালে যে বরিশাল শিক্ষা বোর্ড থেকে 27,714 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে বরিশাল, আমরা এই মুহূর্তে আছি বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, সেখানে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস, তারা কিন্তু বাঁধ ভাঙা জোয়ার তাদের মধ্যে। তারা জীবনের প্রথম পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ 5 পেয়েছে, কেউ কেউ গোল্ডেন A+ পেয়েছে। তারা যেটা বলতে চাচ্ছেন, কেউ কেউ চিকিৎসক হবেন, কেউ বলেছেন ডাক্তার হবেন, এবং সেই জন্য তারা পরবর্তী যে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন, ভালো কলেজে ভর্তি হবেন এবং সেই কলেজে ভর্তির পরে তারা আরও ভালো ফলাফল করবেন, এমনটা প্রত্যাশা করেছেন। এই স্কুলের যে শিক্ষকরা তারা বলেছেন এই বিদ্যালয়টিতে শিক্ষার্থীরা সবসময় ভালো ফলাফল করে। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি, তোমার সঙ্গে একটু কথা বলি, জিপি 5 পেয়েছো, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, ডক্টর হতে চাই। যে যেমনটা বলছিল ডক্টর হতে চাই, আমরা যদি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, তুমি একটু সামনে আসো, কি হতে চাও, কেমন লাগছে তোমার অনুভূতি? আমরা অনেক ভালো লাগছে, আমরা সবাই জিপিএ 5 পেয়েছি, আমাদের অনেক ভাষায় প্রকাশ করা যায় না। কি হতে চাও? আমরা বড় ডাক্তার হতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ এরকম। যেমনটা বলছিল এই শিক্ষার্থীরা, কেউ কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। তাদের সবচেয়ে ভালো খবর হচ্ছে তারা এই জীবনের প্রথম পরীক্ষায় যেহেতু জিপিএ 5 পেয়েছে, এই যে তারা জিপিএ 5 পেয়েছে, এর অবদান তারা তার বাবা মায়েদের দিচ্ছেন, শিক্ষকদের দিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে দিচ্ছেন, এবং এর মাধ্যমে তারা একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠবে, এটাও তারা প্রত্যাশা করেছেন। এবং যেটা হচ্ছে যে এই শিক্ষার্থীদের যে বাঁধভাঙা জোয়ার, তার মধ্যে আমরা আছি, এর মধ্যে আমরা দেখেছি যে তারা মিষ্টি বিতরণ করেছে, এখন তারা ড্রাম বাজিয়ে উচ্ছ্বাস করছে। আমরা মূলত এই ছিল বরিশাল থেকে এসএসসি পরীক্ষার যে ফলাফল, সেই ফলাফলের খবর বরিশাল থেকে। একই খবর জানাবেন রাজশাহী থেকে মুর্তজা। মিরন, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার যে ফলাফল, সেই ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে রাজশাহী প্রতিবারই অত্যন্ত সাফল্যমণ্ডিত যে রেজাল্ট এই স্কুলের শিক্ষার্থীরা করে, এটা বালিকা বিদ্যালয়। এখানে এবারে যে এসএসসি পরীক্ষার পরে যে রেজাল্টের আনন্দে যে উন্মাদনা, সেটি এখনও এই স্কুলে শুরু হয়নি, এবং রাজশাহীর অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কোনো আনুষ্ঠানিকতা শুরু হয়নি। আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে অনলাইনে যেহেতু রেজাল্ট, তাদের যে স্কুলের শিক্ষার্থীরা 2-1 করে আসবে, এবং তারপরে সকল শিক্ষার্থী পৌঁছালে এই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার যে রেজাল্টের সে আনুষ্ঠানিক আনন্দ উদ্দীপনা শুরু হবে। তো 2-1 শিক্ষার্থী এসেছে, তারা বলছেন যে তাদের যে বন্ধু বান্ধব রয়েছেন তারা ধীরে ধীরে আসবেন। মূলত 12:30টার পরেই এই স্কুলে এসএসসি পরীক্ষার যে রেজাল্ট সেটা আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হবে, শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে উঠবেন। আর আমি যদি বলি, এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 2,245 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে 1,03,058 জন ছাত্র এবং 97,187 জন ছাত্রী ছিল। এবং আর গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডের সামগ্রিক পাশের হার ছিল 87.89%, এবং আগের বছরের তুলনায় পাশের হারও কম ছিল। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের কমও ছিল। সেই খরা কাটিয়ে উঠবে বলে এবার প্রত্যাশা সবার। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। স্টুডিওতে ফিরে যাচ্ছি রঞ্জু। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। সেই সাথে মিরন, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চকলেট খাবে? হবে না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে, আর সব দাঁতে পোকা হয়ে যাবে। ডিসুম। উফ, রোজ সকালে টুথপেস্ট দিয়ে ব্রাশ করি, তাও তুমি সকালে পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? ক্যাভিটিস নেই কেন ভয় পাচ্ছ? আমাদের সেরা পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। সবসময় চকলেট। মা, ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না?